জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু মুক্তির পাঠশালা। তোমাদের সবাইকে আবার একবার স্বাগত মুক্তির পাঠশালাতে। আজকে আমরা কি করব, জওহর নবোদয় বিদ্যালয় তোমরা যারা 2027 পরীক্ষার্থী বুঝতে চলেছো, তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ গণিতের প্রশ্ন বিস্তারিত ভাবে ট্রিক নিয়ে সবকিছু আমরা এই ভিডিওতে আমরা দেখব। চলো আজকে তাহলে ক্লাসে কি কি রয়েছে এক এক করে দেখা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে একটি অধিবর্ষে কত মিনিট। প্রশ্নগুলো সহজই, কিন্তু পরীক্ষার হলে একটু আকপাক বশত জিনিসগুলো ভুল হয়ে যায়। হাউ মেনি মিনিটস আর দেয়ার ইন এ লিপ ইয়ার। তাহলে প্রথম কথা, একটি অধিবর্ষ। অধিবর্ষ মানে আমরা কি জানি, সেটাতে কত দিন থাকবে? 366 ডেজ, 366 দিন থাকবে। একটি সাধারণ বছর হলে সেখানে 365 দিন, লিপ ইয়ার বলেছে তাহলে 366 দিন। সেখানে কত মিনিট থাকবে? তাহলে এই দিনকে আমরা কিসে পরিণত করব? মিনিটকে। তাহলে প্রথমে আমি এক কাজ করি, দিনকে আমি প্রথমে ঘন্টাতে পরিণত করব। তাহলে দিনকে ঘন্টায় পরিণত করার জন্য 24 দিয়ে গুণ করব। তাহলে এটাকে যদি আমি 24 দিয়ে গুণ করি, দেখো তোমাদের জন্য ডান দিকে একদম সুন্দর করে আলাদাভাবে করিয়ে দিচ্ছি। 6 4 24 এর 4 হাতে 2, 6 4 24 2 26 হাতে 2, 4 3 12 2 14, 6 2 12, 6 2 12 2 3 2 6 1 7। তাহলে 4 8 7 8। এটা আমাদের কি হলো বলতো? এটা আমাদের ঘন্টা এলো। এটা আমাদের কি হলো? ঘন্টা এলো। এবার এই ঘন্টাকে আবার মিনিটে প্রকাশ করব। তাহলে ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা 60 দিয়ে গুণ করব। শূন্য শেষে রেখে দাও। 6 4 24 এর 4 হাতে 2, 8 6 48 আর 2 50 এর 0 হাতে 5, 7 6 42 আর 5 এ 47 এর 7 হাতে 4, 8 6 48 আর 4 এ 52। 527040, 527040, 527040 অপশন এ তে রয়েছে। 527040 কোনটাতে রয়েছে? অপশন এ তে। তাহলে প্রথমে আমরা কি করব, 24 দিয়ে গুণ করলে আমাদের ঘন্টা আসবে, আওয়ার আসবে, আওয়ার কে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের মিনিট আসবে। প্রথম অপশনে রয়েছে। চলো দ্বিতীয় প্রশ্ন, 4000 থেকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 19 দ্বারা বিভাজ্য হবে? What is the smallest whole number that must be subtracted from 4000 so that the result is divisible by 90? তাহলে আমরা কি করব, এটাকে 19 দিয়ে ভাগ দিয়ে দেব। দেখা যাক, ভাগ দিয়ে দেখি কি আছে। 19 2 এ 38, 2 নামলো 20, 19 একে 19, 1 নামলে 0, আর যাবে না। 19 0 0, আমাদের কত নামলো? 10। আর একবার দেখে নিই, 19 2 38, 2 19 একে 19, 1 নামলো, ঠিক আছে, 210। তাহলে যেটা ভাগশেষ এসছে ওটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কত বিয়োগ করতে হবে? সর্বদা যেটা ভাগশেষ, যেটা অতিরিক্ত পড়ে থাকবে সেটাই আমরা বাদ দিয়ে দেবো, কারণ ওটা অতিরিক্ত হওয়ার জন্যই তো ভাগ যাচ্ছে না। তাহলে যেটা অতিরিক্ত ওকেই যদি আমরা সাবট্রাক্ট করে দিই, বিয়োগ করে দিই, তাহলেই ভাগ চলে যাবে। তাহলে আমরা যদি 10 বিয়োগ করে দিই তাহলে এটা সম্পূর্ণরূপে 19 দ্বারা বিভাজ্য। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ভাগশেষ 46 হলে ভাজ্য কত? দারুণ প্রশ্ন, প্রত্যেকে মন দিয়ে দেখবে। In a division problem, the divisor is 10 times the quotient and 5 times the remainder. If the remainder is 46, what is the dividend? দেখো আমাদের কি দেয়া রয়েছে? ভাগশেষ বলা রয়েছে। আমি এক এক করে লিখলাম। রিমাইন্ডার আমাদের কত বলা রয়েছে? 46। এরপরে আমরা কি লিখবো? ভাজক, ডিভাইজার লিখবো। 46 মাল্টিপ্লাইড বাই 5, 6 5 30 0 হাতে 3, 5 4 20 3 23। দেখো আমি কি করলাম, 46 এর সঙ্গে 5 গুণ করলাম। কেন? প্রশ্নে বলেছে। প্রশ্নে কি বলেছে দেখো, ভাজক ভাগফলের 10 গুণ হবে এবং ভাগশেষের 5 গুণ হবে। আমি তোমাদের বোঝার জন্য আলাদাভাবে লিখে দিচ্ছি। এই যে ভাজকটাকে যখন ভাগফলের সঙ্গে তুলনা করব তখন সেটা হবে ভাগফলের 5 গুণ, আর যখন ভাগশেষের সঙ্গে তুলনা করব তখন সেটা হবে ভাগশেষের, আচ্ছা ভাগফলের 10 গুণ বলেছে আর ভাগশেষের 5 গুণ। দেখো প্রশ্নে বলেছে ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। কথাটার অর্থ কি? ভাগশেষ যত হবে তার 5 গুণ হবে ভাজক। প্রশ্নে তো ভাগশেষ দেয়া আছে, রিমাইন্ডার দেয়া রয়েছে, তাহলে এর 5 টাইমস আমরা 5 দিয়ে গুণ করে কত পেলাম? 230 পেলাম। কত পেলাম? ভাজক। এরপরে আমরা বের করব ভাগফল।
দেখো ভাগফল বের করার জন্য আমি কি করছি, দেখো 230 কে 10 দিয়ে ভাগ করছি। কেন? প্রশ্নে বলেছিল ভাজক ভাগফলের 10 গুণ, অর্থাৎ ভাগফলের সঙ্গে 10 গুণ করলে ভাজক আসবে, ভাগফলের সঙ্গে 10 গুণ করলে ভাজক আসবে। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি না যে ভাজককে 10 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে, ভাগফলের সঙ্গে 10 গুণ করলে যদি ভাজক আসে, তাহলে আমরা তো ঘুরিয়ে বলতে পারি যে ভাজককে 10 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে। ওটাই করছি। ভাজক আমাদের 230 বেরিয়েছে, ভাজককে 10 দিয়ে ভাগ করলে ভাগফল, তাহলে ভাগশেষ ভাগফল আমাদের কত চলে এলো 23। তাহলে ভাগশেষ প্রশ্নে দেয়া ছিল ভাজক বের করলাম, ভাগফল বের করলাম। আমাদের দেখো ভাজ্য বের করতে বলেছে, সেই ছোটবেলা থেকে আমরা শিখে শিখে এসেছি, মুখস্থ করে করে এসেছি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। চলো এটা তাহলে গুণ দিলে 23 আর 30 গুণ করলে 529, এখানে আমাদের একটা শূন্য নামবে 46 হয়েছে। এটাকে যোগ দিলে আমাদের হয়ে যাবে 6 9 4 13 3 5336। কোন অপশানে রয়েছে? দেখো অপশান এ তে রয়েছে। তাহলে 230 কে 23 দিয়ে গুণ করলে আমাদের 5290, তার সঙ্গে 46 যোগ করলে আমাদের কত হয়ে যাবে 5336, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের ভাগশেষ দেওয়া ছিল, ভাজক বের করব, ভাগফল বের করব। তিনটে যখন বেরিয়ে গেছে, ভাজ্য বের করার যে নিয়ম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমাদের উত্তর চলে আসবে 5336। চলো পরবর্তী অঙ্ক। এইরকম অনেকগুলো সংখ্যা দেয়া রয়েছে, তাদেরকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে একটা বড় গুণফল আসবে, সেই যে বড় গুণফলের এককের অঙ্কটা কত হবে 8। এখানে বলা রয়েছে 549, তার সঙ্গে আমরা গুণ করব 56, তার সঙ্গে আমরা গুণ করব, দেখো এখানে কিছু একটা অঙ্ক আছে, এটা আমাদের বের করতে হবে। এটাকে যদি গুণ করি আমাদের কত আসবে, যে গুণফলটা আসবে সেই গুণফলের ইউনিট ডিজিটটা দেয়া আছে, একক স্থানীয় অঙ্কটা দেয়া আছে। বলা রয়েছে এই পুরোটাকে গুণ করলে যে গুণফলটা আসবে সেই গুণফলের এককের অঙ্কটা যদি 8 হয়, তাহলে এইখানে কোন অঙ্কটা বসবে আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা শুধুমাত্র এককের অঙ্কগুলোকে গুণ করব। 9 6, এর এককের অঙ্কটা তো জানি না, এর এককেরটা জানি, এদেরকে গুণ করো। তাহলে 9 আর 6 গুণ করলে 54, 54 কত নেব 4, শুধুমাত্র ইউনিট ডিজিট এককের অঙ্ক। 9 আর 6 54, 54 কত নেব 4, সেই 4 এর সঙ্গে আবার 4 গুণ করলে 4 4 16, 16 তাহলে কত নেব 6, শুধুমাত্র এককের অঙ্কগুলোকে নেব। ঠিক আছে, এবারে প্রশ্নে বলেছে এই এককের অঙ্কগুলোকে গুণ করলে আমার 8 এসছে, আমি এটা তো জানি না, তাহলে এটা বাদ দিয়ে বাকি তিনটেকে গুণ করে দেখলাম 6 এসছে। তাহলে 3টেকে গুণ করলে 6 হয়, 4টেকে গুণ করলে 8 হয়। তাহলে আমাকে ভাবতে হবে এই 6 এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে। 6 এর সঙ্গে গুণ অনেক কিছু গুণ করতে পারি, 6 আর 3 গুণ করলে 18 হয়, 6 আর 8 গুণ করলে 48 হয়। তাহলে এখানে আমি 3ও বসাতে পারি, 8ও বসাতে পারি। এখানে 3 বসালে 6 3 18, শেষে 8 আসবে। এখানে 8 বসালে 6 8 48, শেষেও 8 আসবে। তাহলে 3ও হতে পারে, 8ও হতে পারে। আমাদের প্রশ্নে দেখো 8 নেই, 3টা আছে, তাই 3 আমাদের সঠিক উত্তর করে দেবে। ঠিক আছে, তাহলে যে ইউনিট ডিজিট গুলো জানি সেগুলোকে মাল্টিপ্লাই করলে আমাদের 6 আসবে। যেটা জানি না, তাহলে বাবু এই 6 এর সঙ্গে কত গুণ করলে 8 আসে। 6 এর সঙ্গে 3 গুণ করলেও শেষে 8 আসে, 8 গুণ করলেও শেষে 8 আসে। আমাদের যেহেতু 8 নেই, আমরা কোনটাকে নিলাম, অপশন সি 3টাকে নিলাম। ওকে, চলো আশা করি প্রত্যেকের বোঝা গিয়েছে খুব সুন্দর করে। প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে, এবং এই ক্লাসগুলো দেখার জন্য প্রত্যেকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে, যার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীতে একই রকম একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। চলো বাই।